হ্যাপি বার্থডে টু ইউ। তোমরা তো থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আজকের ব্লগটা কি নিয়ে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আজকে গুগলের জন্মদিন। কিন্তু জন্মদিনটা যে এরকম ভাবে কাটবে সেটা আমরা কখনোই আশা করিনি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিস ফটোগ্রাফি। আমি পিঙ্কি। আজ 25শে মে রাত্রি 11:30 মতন বাজতে গেল। আগামীকাল 26শে মে গুগলের বার্থডে। তার জন্য আজকে একটা মিডনাইট সেলিব্রেশনের ব্যবস্থা করেছি ছোট্ট করে। দেখতেই পাচ্ছ এখানে একটা হ্যাপি বার্থডে বেলুন আর স্যাশেটা লাগিয়ে দিয়েছি, আর একটা ছোট্ট কেক নিয়ে এসেছি। গুগল এখনো পর্যন্ত জানে না ওকে রাত্রির 12টার সময় সেলিব্রেশন করা হবে। তোমাদের তো বললামই প্রায় 11:30 বাজে। তো দেখো এখন ঘড়িতে বাজে 11:20, আর 40 মিনিট মতন ওয়েট করতে হবে, তারপরেই কিন্তু 12টা বাজবে। আর এদিকে ও মানে এত রাতে যদিও পড়াশোনা করে না, একটুখানি বসেছিল। আমি বললাম আজকে একটু জেগে থাক, তো এখানে বসেও একটু পড়ছিল। আর এদিকে আমি তো সবকিছুই মোটামুটি করেই ফেলেছি। আর টাইমটাও দেখো প্রায় 12টা। গুলো পাওয়া যায় সেগুলোই নিয়ে এসেছি মিয়ামর থেকে। যদিও কালকে বার্থডে, কালকে হচ্ছে ওর জন্য কেক অর্ডার দেওয়াই আছে। তো চলো ওকে ডাকি। এখন বাজে 12টা। চলে আয় দাঁড়া। Happy birthday to you. Thank you. Thank you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Shonai. Happy birthday to you. তোমরা তো দেখতেই পেলে মিডনাইট ছোট্ট করে একটা কেক কাটিং পর্ব হয়ে গেল। গুগলও বেশ খুশি, কেকটা খেয়ে নিল, ওকেও খাইয়ে দেওয়া হলো, ও খাইয়ে দিল। তো চলো এবার ঘুমিয়ে পড়ি। কাল সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। কালকের ব্লগটা আমি পুরোটা শেয়ার করছি, তো তোমরা অবশ্যই ভিডিওটি দেখতে থেকো। গুড মর্নিং গাইস। আজকে 26শে মে, আজ গুগলের জন্মদিন। তোমাদেরকে কালকে রাতেই আমি ভিডিওতে বলেছি বা দেখিয়েছি। তো আজকে দেখো রান্না বান্না শুরু হয়ে গেছে। তেমন কেউই নয়, আমরাই বাড়ির লোকজন, আর আমার আশেপাশে কিছু বাচ্চা কাচ্চা আছে, তারা গুগলের সঙ্গে খেলা করে, তো তাদেরকে ইনভাইট করা হয়েছে। আর দেখো আমি স্নান টান সেরে নিয়েছি, রান্না বান্না মোটামুটি কিছুটা করেছি, আর কিছুটা বাকি আছে সেটা মা করবে। এদিকে আমি গাছের ফুল তুলে নিচ্ছি, নিয়ে ঘরে পুজো দেব। প্লাস আজকে যেহেতু ফলহারিণী অমাবস্যা, ওই জন্য খুবই ইচ্ছে যে মন্দিরে গিয়ে একবার গুগলের নামে পুজো দিয়ে আসবো। তো চলো ফুল টুলগুলো তুলতে থাকি, তারপরে ঘরের পুজোটা দিয়ে নিই, দেন রেডি হয়ে বেরিয়ে পড়বো মন্দিরে। সম্পূর্ণটাই এই ভ্লগে থাকছে, অবশ্যই কিন্তু তোমরা দেখো। পুজোটা আমি সেরে নিলাম, তারপরে আমি রেডি হয়ে নিচ্ছি। ওই যে তোমাদেরকে বললাম মন্দিরে যাব পুজো দেওয়ার জন্য, ওই কারণে রেডি হচ্ছি। আর জানো তো আমি অ্যাকচুয়ালি কোনো মেকআপ পারি না, কিছুই করতে পারি না, তো সেগুলো তো একদমই করি না। মেকআপ মানে উইদাউট মেকআপেই আমি থাকি। কিন্তু আমার লিপস্টিকটা ভীষণ পছন্দের, লিপস্টিকটা সবসময় আমি ব্যবহার করি। তো চলো আমি রেডি হয়ে গেছি, এবারে আমরা বেরোচ্ছি। আমাদের বাড়ির খুব কাছেই অবস্থিত ওই মন্দিরটি। একটা মন্দিরের মধ্যেই কালী মন্দির প্লাস ওখানে শিব মন্দিরও রয়েছে। আমরা যখন শিবের পুজো দিই, মানে শিবরাত্রি বা নীল পুজো, সেই সময় কিন্তু ওই মন্দিরে গিয়েই আমরা দিয়ে আসি। তো চলো বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। চলে এলাম আমরা মায়ের মন্দিরে। এবার ভিতরেও চলে এসেছি, গিয়ে দেখি ঠাকুর মশাই কখন আসেন।
সো গাইস, পুজো দিয়ে গোগলকে আমরা বাড়ি রেখে আমি আর বিমল বেরিয়ে পড়লাম স্কুটি নিয়ে আমাদের কৃষ্ণনগর হাই স্ট্রিটে মিও আমরের দোকানের জন্য। তো চলো ওর জন্য যেই কেকটা বলা আছে সেই কেকটা আমরা গিয়ে নিয়ে আসি। আর এদিকে দেখো আকাশে প্রচুর পরিমাণে মেঘ জমেছে, যখন তখন কিন্তু বৃষ্টি নামবে। চলে এলাম মিও আমর শপে। আর গোগল আগের দিন আমার সাথে এসে কেক চয়েস করে রেখেই গেছে, এই কেকটা নেবে বলেছিল। ISHAN। কেক নিয়ে নিলাম। এবারে আমরা বাড়ি ফিরছি। বাড়ি যাওয়ার সময় আমাদের ঘূর্ণিতেই রয়েছে মিষ্টির দোকান, তো সেখান থেকে গোগলের জন্য 5 রকমের বা 7 রকমের মিষ্টি নিয়ে নেব, নিয়ে চলে যাব বাড়ি। তো বাড়ি এসে দেখছি কিছু বেলুন ফুলিয়ে রেখেছে। আর আমাদের পাশের বাড়ি একটা ছেলে আছে সৌরভ, তিথি, ওরা এসছে। ওরা এসে বেশ এখানে গল্প গুজব করছে, বেলুন ফুলিয়েছে, এই সমস্ত করছে। আর এদিকে দেখি রান্না বান্না কত দূর। আমি কিছুটা করে রেখে গেছিলাম আর বাকিটা মা করেছে। তো দেখো এইখানে হয়েছে গোগলের জন্য 7 রকমের ভাজা, আর ওই পাশে রয়েছে ডাল, আর এদিকে রয়েছে শাক ভাজা, আর এদিকে তো ভাত আছেই। আর এইটা হচ্ছে মাছের ঝোল, আর এদিকে রয়েছে পুঁই শাকের একটা তরকারি মাছের মাথা দিয়ে, আর তার নিচেই আছে মাংস, আর এদিকে হচ্ছে আমের চাটনি। আর বাকি থাকলো পায়েস। পায়েসটা মা স্নান করে এসে করবে। এদিকে বাচ্চা কাচ্চাগুলো সবাই চলে এসছে, ওরা বেশ খেলাধুলা করছে বসে। বড় ভাই কোনটা? এটা তাই তো? তুই বড় আর তুই ছোট? ছোট। ডাক নাম কি রে তোদের? ভাই আর তুই ভাই? বাবুকে তুই? বাহ। দিদি এদিকে আছে সৌরভ প্লেয়ার। যা ওখানে যা, সবাই মিলে ওখানে যা, একটা ছবি তুলি। এই টাকা এদিকে ভোর করে দিকে, এই পর্দা। ওয়েলকাম নন্দু, চলাই। বিরাট কোহলি সাইন করা। সরাই দিকে। আর ওই যে বললাম মা স্নান সেরে এসে পায়েসটা রান্না করবে, দেখতেই পাচ্ছ মা পায়েসটা বসিয়ে দিয়েছে, এখনই হয়ে যাবে পায়েসটা। আর এদিকে বাচ্চা কাচ্চারা সব খেলাতে মানে মগ্ন হয়ে রয়েছে আর কি। এই যে বাবু টাকা, ভাইকে বল সব বাচ্চা কাচ্চাকে বসিয়ে দিয়েছি খেতে, সবাই খাওয়া দাওয়া শুরু করেছে। আর এদিকে যে গোগলের এইরকম অবস্থা হবে আমরা সত্যি কেউ ভাবতে পারিনি। ও এখনো অবধি খায়নি, ওর খাবার দাবারগুলো তুলে রাখা হয়েছে আর বাচ্চাদেরকে বসিয়ে দিলাম, অনেকটা বেলা হয়েছে যেহেতু। গোগলের হঠাৎ করে বিরাট পরিমাণে জ্বর এসছে, 103 জ্বর, কেন জানি না এলো। তো যাই হোক ও শুয়ে আছে, ওকে এখন ওষুধ খাওয়াবো। আর এদেরকে তো বসিয়ে রাখা যায় না, ওই জন্য ওদেরকে খাইয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছ যে ও শুয়েছিল, উঠেছে, এবার ওষুধটা খাইয়ে দেব। হ্যালো। জ্বরের ওষুধ খাওয়ানোর পরেও কিন্তু জ্বর নামছে না, এত পরিমাণে জ্বর বেড়ে যাচ্ছে, যার ফলে ওকে মাথা ধোয়াতে বাধ্য হলাম, প্লাস গা হাত পা মুছিয়ে দিলাম। তো এখন অনেকটা টাইম গেছে, এখন একটু মানে গাটা ঘেমেছে, ও আর শুয়ে থাকতে পারলো না বলে এবার উঠে বসেছে। কি অবস্থা বাচ্চা বয়ের, এতক্ষণ ধরে বেডশিট গায়ে দিয়ে শুয়েছিল, 103 জ্বর। ওর ফ্রেন্ডসরা এসে গিফট দিয়ে গেছে, খাওয়া দাওয়া করে গেছে, কিন্তু এখনো পর্যন্ত ও খায়নি, আমরাও খাইনি। দেখো একবার ঘড়িতে টাইমটা, 4:30 বাজে। বন্ধুরা তো সবাই এসে ওকে গিফট টিফট দিয়ে চলে গেছে, ও তো সেই আনন্দটাই করতে পারলো না, যার জন্য এত কিছু করা, সেই হচ্ছে অসুস্থ হয়ে পড়ে আছে। দেখো এখন বিকেল 4:30 বেজে গেছে, ও তো খাইনি, প্লাস আমাদেরও কারোর খাওয়া হয়নি।
এবার ওকে না খাইয়ে তো আর আমরা খেতে পারি না। তো যাই হোক 4:30টার পরে, এখন প্রায় 4:45 বাজে, তো ওর খাবার রেডি করেছি। ও এখন এসে খাওয়াটা শুরু করুক, ওর খাওয়া হলে তারপরে আমরা খাবো। এটা হচ্ছে বার্থডে গিফট। ঠিক আছে, আর একটা গিফট হচ্ছে এই যে সিলভার স্পুন, রূপোর চামচ। তোমরা তো সবাই ওকে দেখে বুঝতেই পারছো, ওর জ্বর এসে শরীরটা ভীষণ দুর্বল হয়ে গেছে, ওর শরীর চলছে না, খুব কষ্ট করে বসেছে। আমি ওকে বললাম একটু ছবি তুলি, ভিডিও করি, ওই জন্য একটুখানি অন্তত বস, খাবার তো খেতেই হবে, একটুখানি হলেও খেতে হবে, তোর জন্যই অ্যারেঞ্জমেন্ট করা। তো যাই হোক ও বসলো, চোখ মুখ দেখে বুঝতে পারছো খুবই খারাপ অবস্থা। বন্ধুরা, আজ যেহেতু গোগলের জন্মদিন, তাই তোমরা সবাই ওকে মন ভরে আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর ও যেন সঠিক মনের মানুষ হয়। এই ভাই দুটো গোগলকে ইন্ডিয়া জার্সি গিফট করেছে, ও ভীষণ খুশি হয়েছে, বলছে আমার ভীষণ পছন্দ হয়েছে, এত সুন্দর একটা গিফট, আন্টিকে গিয়ে বলবো আমি এবার থেকে এটা পরেই খেলা করব। তো যাই হোক সত্যি খুব সুন্দর গিফটটা। আর ভাইরা বলছে সোনাই দাদা তুমি কেমন আছো, এখন শরীর ভালো আছে তো? ওদিকে তো খাওয়া দাওয়া পর্ব মিটলো, দুপুরের খাওয়া খেতে খেতে পুরো সন্ধে হয়ে গেল। আর এখন কেক কাটার ব্যবস্থা করা হচ্ছে, কারণ রাত হয়ে গেলে পরে গোগলের পড়া রয়েছে 1 নম্বর, যদি শরীরটা সুস্থ থাকে তাহলে পড়তে যাবে, আর দ্বিতীয়ত অন্যান্য বাচ্চাদেরও পড়াটোরা আছে, তার জন্য এখনই কেকটা কেটে ফেলা হবে। তো চলো এবার কেক কাটিং এর ব্যবস্থা করি। জ্বরের ওষুধ খেয়ে গাটা ঘেমেছে, এখন বিভৎস পরিমাণে গা ঘামছে, মানে এখন জ্বরটা পুরোই ছেড়ে গেছে। যাই হোক ভালো হয়েছে। তো এখন কেকটা কেটে নেবে, বাচ্চা কাচ্চাগুলো চলে এসছে। তো চলো হ্যাপি বার্থডে টু দে, সবাইকে একটু একটু করে দিয়ে দে। এবারে আমি সব বাচ্চাদেরকে কেকটা কেটে পিস পিস করে হাতে দিয়ে দেবো, খেয়ে নেবে। তো গাইজ আর এদিকে দেখো বাচ্চারা কেক খাচ্ছে, প্লাস হচ্ছে খেলাধুলাও করছে। তো আমাদের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চাই। তো বাচ্চারা তো খেলাধুলা করছেই, এদিকে আমাদের টাইমও হয়ে যাচ্ছে। তো এবার আমি গোগলকে নিয়ে পড়াতে নিয়ে বেরোবো, ও বলল যাবে। তো যাওয়ার পথে আর একবার মায়ের মন্দিরে দর্শন করে মাকে নমস্কার করে প্রসাদ খেয়ে এখান দিয়ে যাচ্ছি। আর এদিকে গোগল যা যা গিফট পেয়েছে বার্থডেতে, সেইগুলো গোগলের ইচ্ছা তুমি এই ভ্লগে রেখে দাও, আমি বড় হয়েও দেখতে পাবো। আমার তো আর সব মনে থাকবে না, একদম ঠিক কথা। যদিও সমস্ত ছোট ছোট মুহূর্তগুলোই আমি চেষ্টা করি ক্যাপচার করে রাখার, আর এই ভিডিওটাও আমি রাখছি, এটা ভবিষ্যতে ও বড় হয়ে অবশ্যই দেখবে।
দেখতেই পাচ্ছ ও যা যা গিফট আইটেম পেয়েছে সেগুলো একবার করে দেখিয়ে দিচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা তোমাদেরকে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা, আমার ভিডিও যাতে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।